নবীজি আসার বহু বছর আগে একজন বাদশা এসেছিলেন কাবায় মক্কায় বেড়াতে এসেছিলেন। নাম হলো তুব্বা আউয়াল হিমারি। বাদশা বাবা এসেছিলেন, কিন্তু বাবা উনি আসার পরে কোনো মানুষ ওনার সাথে সাক্ষাৎ করে না। একজন বাদশা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় লোকেরা সাক্ষাৎ করে, কিন্তু উনি যখন মক্কায় এসেছিলেন কোনো মানুষ সাক্ষাৎ করে না। উনি বাবা বিশাল আলেমের বহর নিয়ে এসেছিলেন, বাহিনী নিয়ে এসেছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, আমি একজন বাদশা আসলাম মক্কায়, কিন্তু কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে না, কারণ কি? তারা বলে, বাদশা এই দেশে একটা ঘর আছে মক্কা, কাবা ঘর। এই দেশে কে রাজা আসলো, কে আমির আসলো, ফকির আসলো, কেউ কারো খুঁজে না, সবাই ওই ঘরের জন্য পাগল পারা হয়ে থাকে। কে আমির আর ফকির এটা কেউ চিন্তা করে না। এখানে যারা আসে ওই ঘরের দিকে সবার মন, এই ঘরের দিকে কি? তো বায়াল হিমারি বাদশা বলে, ঠিক আছে, যে ঘরের কারণে আমার সাথে কেউ সাক্ষাৎ করে নাই, আমি বাদশাকে মূল্যায়ন করে না, এই ঘর আমি ভেঙ্গে দিব। নাউজুবিল্লাহ খান কি কইছে? যে ঘরের কারণে আমার সাথে মানুষ সাক্ষাৎ করে না, ওই ঘর আমি ভেঙ্গে চুরমার করে দিব। সাথে সাথে বাদশার কঠিন রোগ হয়ে গেল। কত ডাক্তার দেখালো, রোগ ভালো হয় না। আলেমরা ডেকে বলে, বাদশা আপনি ভালো জিনিসের খারাপ মন্তব্য মনে হয় করেছেন। আপনার আসমানি বিমার হয়েছে, জমিনে চিকিৎসা দিয়ে জীবনে কোনোদিন ভালো হবে না। আসমানি গজব আইলে ভালোই যাব, কয় না। আল্লাহ ধরে না, মালিক ধরলে কি ছাড়ে না। ধরছে বহুতরে ধরছে, যেই সময় ধরছে আর ছাড়ছে না। রাজত্ব দিয়েছে 200 বছর রাজত্ব করছে, কিন্তু ধরার সময় আর লড়তে পারছে? আল্লাহ নমরুদ্রে ধরছে, ফেরাউন্ডে ধরছে, কারুন্ডে ধরছে, সাদ্দাত্রে ধরছে কি না? নমরুদ্রে ধরছে, ল্যাংরা মশায় ধরছে। কোন মশায় ধরছে? ল্যাংরা মশায়। গিয়ে দে কামড় দে আর ব্যথা যন্ত্রণায় কষ্ট করে, ব্যথা যন্ত্রণায় কি কষ্ট করে। শেষে কি হইল? জুতার বাড়ি কপালে দিল, মাথার মধ্যে জুতাই দিয়ে কি বাড়ি। জুতা কার? নমরুদের। টাকা কার? কামলা দে টাকা দে হের, কামলা হের, মাথাও হের। ব্যবস্থা করছে কি? আল্লাহ। জুতার বাড়ি ফেরাউন্ডে আল্লাহ সুবাইছে পানির মধ্যে। বলেন এই সুবানির ব্যবস্থা করছে কে? আল্লাহ করছে। ওই বাদশা যখন বলল যে আমি ঘর ভেঙ্গে চুরমার করে দিব, যেই ঘরের কারণে মানুষ আমার সাথে সাক্ষাৎ করে না। আলেমরা কয়, আপনার যে বিমার হয়েছে এটা আসমানি গজব, জমিনের চিকিৎসা ভালো হবে। বাদশা ডেকে বলে, তাহলে আমি তওবা করি, ওই ঘর আমি ভাঙব না, ওই ঘর আমি সুন্দর করব। সর্বপ্রথম ওই ঘরে বাদশা গিলাপ পরায় দিল, গিলাপ কাবা করে গিলাপ পরায় দিল বাবা। তারপরে বাবা মক্কার মানুষকে ডাকিয়া মেহমানদারি করালো, হাদিয়া দিল, কাপড় দিল, আর বলল তোমার যে ঘর, ওই ঘরের যত্ন নিও, ওই ঘরের বড় বরকত আছে, এই ঘরের যত্ন নিও বাবা। মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়েছি বাবাজি। মদিনার দিকে যখন রওনা হয়েছে, কিতাব পড়তে বাদশা পেয়েছে ওই নবী আখিরি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আলেমরা ডেকে বলে, বাদশা নামেন, যে জমিনে আখিরি নবী কদম লাগবে, এই জমিনে একটু গড়াগড়ি করি, এই জমিনে নামিয়ে একটু গড়াগড়ি করি। বাদশা তখন নামলো বাবা। আলেমরা ডেকে বলে, বাদশা আমরা এই মদিনার থেকে যাব না, আমাদেরকে ঘর বানায় দেন, আমরা মদিনায় থাকবো। এই মদিনায় আমাদের কবর হবে, এই কবরের উপর রহমতের নবী হাঁটাহাঁটি করবে, হাঁটার কারণে আমাদের কবর ওই নবীর কদমের উসিলায় জান্নাতের বাগান হয়ে যাবে। এই কদমের বরকত লইয়া যায়, এই জন্য আমরা আর এই মদিনার থেকে যাব না।
আমরা এখানে ঘর বাড়ি মেনে থাকবো, মরলে কবর হবে, ওই নবী আমাদের কবরের উপর হাঁটবে, আল্লাহ আমরা মাফ করবে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। ওই বর্ষা বাবা আলেমদেরকে বাড়ি বানাই দিল রে, আর আরেকটা বাড়ি বানালো, জোতালা বাড়ি বানালো আল্লাহ নবীর জন্য। আল্লাহু আকবার বলেন না। বাদশা বলি ওই নবী মক্কা ছাড়িয়া মদিনা যেদিন হিজরত করবি, কার বাড়ি উঠবি? আমি তুব্বাওয়াল হিমারি বাদশাহ একটা জুতালা বাড়ি বানায় দিব, আর চিঠি দিব ওই বাড়ির পাহারারা একজন দিয়ে দিব। ক্রমান্বয়ে আস্তে 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 ওই নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবে, আমার ঘরের মধ্যে ওই নবী অংশগ্রহণ করবে, প্রবেশ করবে, চিঠিখানা পৌঁছায় দিবে। আমি বহু বছর আগে ওই নবীর উপর কালেমা পরে ইমানদার হয়ে যেতেছি, ইমান আনতেছি, ওই খবরটা চিঠির মাধ্যমে ওই নবীর দরবারে তোমরা পৌঁছায়া দিবে। ঠিক প্রাণের বাবাদীপ, ও দুস্থ বুজুর্গরাম, আমার দিনের নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করবেন বাবা, আল্লাহর হুকুমে নবীজির হুজরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, এ আলী, আমি আজকে হিজরত করব রে, তুমি আমার হুজরার মধ্যে কম্বল গায়ে দিন শুয়ে পড়ো রে, আমানত তোমার কাছে রেখেছি, লোকের আমার কাছে আমানত দিয়েছিল, তুমি সকালবেলা যারা আমানত তার কাছে ফিরে দিবে। হযরত আলী মনে মনে কয়, তারা তো আজকে এই নবীকে এখানে মেরে ফেলবে রে, আমি দিয়ে এখানে কম্বল দিয়ে ঘুমিয়ে থাকবো, আমাকে তো তারা মেরে ফেলবে। নবী বলেছেন, আলী রে, তুমি তাদের আমানত দিয়ে হিজরত করে মদিনায় চলে এসো। হযরত আলীকে নবী বলেছে, আমি আমানত দিয়ে যেন চলে যাই, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে না। নাহলে নবী কথা বলতেন না, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে। ঠিক নবীজি আবু বকরকে বলেছিলেন, রে আবু বকর, আমি হিজরত করতে পারি। 6 মাস আগে বলেছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাইয়া ডাক দিলেন, ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি নাই। আর জোরে নবী বলেন, আবু বকর আপনি কি ঘুমান না রে? সিদ্দিক আকবর বলে, নবীজি 6 মাস আগে বলেছিলেন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, রাতের বেলা আমি এই পর্যন্ত একদিনও পিঠ লাগাই না, একদিনও পিঠ লাগাই না, ঘুমাই না। আমার নূরের নবী কখন আমাকে ডাক দিবে, আমি তো দৌড় দিতে হবে, যদি ঘুমাই ডাক দিলে বের হতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে। নবী দেখেন আমার উট্ট ঘুমায় না, নবী ওই তাকায় দেখেন আমার উট্ট রাতের বেলা কান্না করি, আমি রেডি করে রাখি কখন নবী আসবি আর আমি সোয়ার হব নবী। নবী বলেন, আবু বকর রে, তুমি যা করেছো এই কষ্টের কথা আমি দিনের নবী জীবনে কোনোদিন ভুলবো না রে, আমি জীবনে কোনোদিন ভুলবো না। আমার দিনের নবী কাবা ঘরের সামনে যেয়ে বললেন, এ বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, আমি প্রাণ ভরিয়া তোমার সামনে ইবাদত করতে পারি নাই। আমার মায়ের দেশের মানুষ, বাবার দেশের মানুষ আমাকে তাড়াই দিতেছে, তারা আমার প্রতি জুলুম করতেছে, অত্যাচার করতেছে রে। এ বাইতুল্লাহ, প্রাণ খুলিয়া তোমার মধ্যে আমি ইবাদত করতে পারছি না। নবী সেদিন বড় হৃদয় বিদারক কান্না করেছিলেন যে আমি কাবার সামনে দাঁড়ায়, নবীজি কাবার সামনে দাঁড়ায়া বিনায় কান্না করছি। বাবা, স্বাভাবিক প্রবাসে গেলে মানুষ কত কান্না করে, নিজের দেশ ছেড়ে চলে যেতেছি, আর নিজের এলাকার মানুষ আর নিজের দেশের মানুষ যখন কষ্ট দিয়ে যাওয়ার সময় কত না যন্ত্রণা লাগে। নবী মক্কা ছাড়িয়া নবীজির দাদার শ্বশুর বাড়ি প্রথম মদিনায় অবস্থান করলেন। দিনে নবীর দাদার শ্বশুর বাড়ি, বাবাজি নবীজির বাবার নানার বাড়ি
আমার নবী প্রথম অবস্থান করলেন, প্রথম সেখানে অবস্থান করলেন। এখানে নবীজি প্রথম একখান মসজিদ বানিয়েছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে প্রথম নবী একখান মসজিদ বানাইছিলেন। মারহাবা কর। এইখান থেকে অবস্থান করে নবীজি মদিনার রাজধানীর খবর নিলেন। কি খবর? যাওয়া যাবে কি না? দেখলেন সেই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। ওই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। যেদিন নবী মদিনার রাজধানীতে প্রবেশ করবেন, সারা মদিনার যুবক যুবতী বৃদ্ধা বাল সবাই দাঁড়ায় গেছে, ছাদের উপর দাঁড়ায় গেছে, চতুর্দিকে দাঁড়ায় দিছে, স্বাগত জানাচ্ছে, শুভেচ্ছা জানায়, গান গেয়ে গেয়ে আমাদের দিনের নবীকে তারা রিসিভ করেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, বদরের বাদে উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিল, মহিলারা বাবা নবীর জন্য পাগল করা হয়েছিল রে বাবাজি। নবীজি উহুদের মাঠে শহীদ হয়েছেন এই মর্মে খবর হয়ে গিয়েছিল রে। একজন মহিলা, এলাকার মা বোন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একটু কানটা খুলে শুনে নাও। একজন মহিলা আল্লাহ নবী শহীদ হয়ে গেছেন শুনিয়া উহুদের দিকে রওনা হয়েছে। দৌড়তে দৌড়তে যাইতেছে। একজন কমাগো, দৌড়ায় লাভ নাই, একটু আগে তোমার স্বামী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলাকে, আমার স্বামী শহীদ হোক, অসুবিধা নাই, আমার নবীর খবর কি? এই হলো প্রেম। আর আমাদের প্রেম গেল কই? আরেকটু সামনে গেছে ওই মহিলায় আরেকজন কয়, দৌড়ায় লাভ নাই, তোমার সন্তানটা কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। কয় সন্তান শহীদ হয়ে যাক, অসুবিধা নয়, আমার নবীর খবর কি? আরেকটু সামনে যাওয়ার পরে একই মহিলা আরেকজন কয়, দৌড়ায় লাভ নাই, তোমার ভাই শহীদ হয়ে গেছে। কয় বলে লাভ নাই, আমার ভাই শহীদ হোক, দুঃখ নাই, আমার নবীর খবর কি? আরেকটু সামনে গেছে আরেকজনকে, দৌড়ায় লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। কয় আমার বাবা শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে, এটা আমি জানতে চাই। উহুদের বান্তনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একটা কাফের একটা তীর মেরে বাবা ওনার চোখটা খুলে পড়ে গেছে। খুলে চোখটা পড়ে গেছে না ঝুলে গেছে, কোকটা ধান চোখটা ঝুলে গেছে বাবাজি, ঝুলন্ত চোখ। উনি যুদ্ধ করতে বড় কষ্ট করতেছে, জিহাদের মাঠ ছাড়তেছে না, যুদ্ধ করতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যুদ্ধ করতেছি, আর বাবা চোখ ঝুলে আছি। ঝুলন্ত চোখ নিয়ে জিহাদ করতে বড় তার কষ্ট হইতেছে। এমনি নিজের হাত দিয়ে চোখটা টান দিয়ে ছিঁড়ে পকেটে ভরে ফেলছি, পকেটে ঢুকে এসে যে চোখ ঝুলে গেছে, এটা দিয়ে আমার যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে। পকেটে ঢুকাই দিছে। কিছুক্ষণ পরে রক্ত যেতে যেতে ব্যথা যন্ত্রণায় সহ্য করতে পারতেছে না। সাহাবী ব্যাগ করতেছে, পিছন দিক থেকে ব্যাগ করতেছে, বাকি সাহাবীরা সামনে যাইতেছে। যুদ্ধের মাঠ এই চোখের যন্ত্রণায় ছেড়ে দিয়েছে। নবীর কাছে এসে হাজির হয়ে গেছি। নবীজি বললেন, বাবা সবাই জিহাদের মাঠে এগিয়ে যাচ্ছি, তুমি কেন পিছনের দিকে এসে যাচ্ছ রে? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি। নবীজি, আমি চোখের যন্ত্রণা সহ্য করতে পারতেছি, এই জন্য যুদ্ধের মাঠ ছেড়ে দিতেছি। নবী বলেন, বাবা রে, হে বাবা, তুমি কি চক্ষু চাও না আল্লাহর জান্নাত চাও? আল্লাহু আকবার বলেন না। সাহাবী ডেকে বলে, নবীজি, ও মায়ের নবী, আমি জান্নাত চাই না, আমার চক্ষুখানে আমি চাই, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। নবী কো, সাহাবী, সবাই জান্নাত চায় দুনিয়ার মানুষ, আর তুমি বুঝি চক্ষু চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী জান্নাত তো সস্তা না, জান্নাত আল্লাহ খুশি হইয়া দান করে গো নবী। আমাকে যদি চক্ষুটা ভালো হইতো, জিহাদের মাঠে আরো যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইয়া এমনি আমারে জান্নাত দিব। আর জোরে
এমনি নবীজি বললেন, চক্ষুটা কই? এ সাহাবী, তোমার চক্ষু খোল। বলে, ইয়া রাসূলুল্লাহ, নেন, এই দেখেন আমার এই চক্ষু। নবী হাতে নিয়ে সাহাবীর চোখের জায়গা চোখটা বসায় দিলেন। বাবাজি, বসাইতে দেরি আল্লাহু আকবার বলে ওই সাহাবী জিহাদের মাঠে দৌড়াইতে দেরি করেন। সাহাবীরা বলে, রে তোর না চোখের ব্যথা পিছপা হয়ে গিয়েছিল রে। কয়, দেখ নবী তুতু লাগাইয়া আমার চোখটা লাগাই দিছে, আমার বাম চোখেতে ডান চোখের পাওয়ার বেড়ে গেছে। জিহাদের মাঠে যুদ্ধের মধ্যে গিয়েছে, সবাই খবর পেয়ে গেছে নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। কান্নার রুল বসে গেছে, মদিনায় খবর হয়ে গেছে। মানুষ বাবা দৌড়াইতেছে, মহিলা পুরুষ যুবক দৌড়াইতেছি। আর বাবা সারা উহুদ সাহাবীরা চিৎকার করে কান্না করতেছি, নবী কই? হযরত আলীও কান্দে আর দৌড়ে। বাবাজি, আল্লাহ নবী গুহার ভিতর ঢুকে পড়েছিলেন। নবীজির দুটো দাঁত উহুদের মাঠে পরে ভেঙে পড়ে গিয়েছে। দিনে নবীর উহুদের মাঠে নবীজির দুটা দাঁত মুবারক ভেঙে পড়ে গিয়েছে। লোহার কপাট, এটি আমার শেষ আলোচনা। লোহার কপাট বাবা মাফতা সিদ্রি করে ভিতরে ঢুকে গিয়েছে। নবীজি একটা গুহার ভিতর বসে আছেন। হযরত আলী দৌড়তেছি। একজন সাহাবী দৌড়ায়, আলী রে, রে আলী দৌড়াও কেন? নবী কই? বাঁচিয়া লাভ কি? নবী যদি না বেঁচে থাকে, দুই হাত বাড়াইয়া হযরত আলী আল্লাহর কাছে, আল্লাহ আমরা যদি পাপ করি, আমরা করেছি, তবে তুমি গুসা করিয়া ঈসা নবীর মতন তোমার বন্ধুরে আসমানে উঠে নিও না। মালিক, আমি খবর চাই আমার নবী কোথায় আছেন। একজন বলে, আলী রে, নবী অমুক গুহায় আছে, তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার মধ্যে যখন গেলেন, যা দেখেন নবী বসে আছেন। নবী দেখে চোখের পানি ছেড়ে কান্দে, আলী রে, কই ছিলা? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত আলী কান্দি। নবী কয়, আলী রে, দেখো না আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্রিক হয়ে ঢুকে গেছে। বেতার যন্ত্রণা সহ্য করতে পারতেছি। আলী রে, এটা আমার মাথায় অনেকক্ষণ ধরে বসে আছি, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি পারবানি আমার লোহার কপাটটা খুলে দিতে? এমনি একজন সাহাবী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, অনুমতি দিলে আমি আপনার লোহার কপাটটা খুলে দিব। নবী বলে, ঠিক আছে দাও। বাবা লোহার কপাট এত ভিতরে ঢুকে গেছে, হাত দিয়ে টান দিয়ে আনার কোনো ক্ষমতা নেই, এত ভিতরে বেশি চলে গেছে। টান দিয়ে কেমনে আনবি? সাহাবী উপরের নিচের দুই পায়ের দাঁত দিয়ে এইভাবে শক্ত করে কামড় মেরে ধরেছি, শক্ত করে কামড় মেরে ধরেছে। এত বিশাল মজবুত হয়ে বসে আছে, টানতেছে আইতেছে। এত বিশাল মজবুত হয়ে বসে আছি, আসতেছি না, সাহাবীও ছাড়তেছে না। যদি ছেড়ে দিই নবীজি কষ্ট পাবেন। আর শক্ত করে ধরে একটা টান মারছি, লোহার কপাট খুলে আসছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। সাহাবীর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। মুখের মধ্যে এভাবে হাত কানে লাগাই দিছে। নবী কয়, বাবা সাহাবী কি হইল রে? বলে, হুজুর কিছু না, মনে মনে আমি যদি আমার দাঁতটা ভেঙে গেছে, নবীজি কষ্ট পাবেন, এই জন্য গোপন করে চলে গেছে। নবী কিছু না, রক্ত উহুদের মাঠে গড়িয়া গড়িয়ে যেতেছে। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী আসিয়া বলে, কার রক্ত রে? এইভাবে গড়িয়া গড়িয়া
উহুদের প্রান্তরে যাইতেছি। একজন বলে আমার নবীর পবিত্র রক্ত মোবারক, এমনি তার জিহ্বা দিয়ে ছাঁটা শুরু করছে। নবী কি করতেছ? নবীজি আপনার রক্তকে আমি হেফাজত করতেছি। নবীজি গো, নবীজি আপনার রক্ত মোবারক আমি হেফাজত করতেছি। নবী সাহাবে তুমি আমার রক্ত পান করো নাই, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিছো। ওদের মাটি যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও বাবাজি নবী দাঁড়িয়ে গেলেন। দুজন সাহাবীর কাঁধে ভর করে নবী দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া বললেন, এই আমার সাহাবীরা, যারা আমার সাহাবী শাহাদাত বরণ করেছেন, তাদেরকে বিনা গোসলে তোমরা কবরে নামায় দাও, বিনা গোসলে কবরে নামায় দাও। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে নবীজির কাছে আসে, নবীজি গো, সবাইকে গোসল সারা কবর দিবেন, তবে আমার স্বামীকে গোসল সারা কবর দিবেন না। নবী বলে, মারি কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কি পরিচয়? নবীজি সারা মদিনার খবর হয়ে গেছি, আপনি উহুদের শহীদ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। নবীজি আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে কুয়ার পাড়ে গোসল করতে গিয়েছে, গোসল না করে রিটার্ন হয়ে আমার কাছে এসে বিবি তরবারিটা কই রে, তাড়াতাড়ি তরবারিটা দে। আমি বললাম, স্বামী তুমি তো না পাক, গোসল করো না, তরবারিতে কি করবারি? তখন নবী আমার স্বামী বিবি রে, কার জন্য আমি গোসল করব? বিবি রে, কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে? আমার দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে, আমি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? নবীজি এই ফরজ গোসল করে নাই, দৌড়ায় উহুদে চলে আসছে, শহীদ হয়ে গেছে। নবী বললেন, বাবা সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই, তাড়াতাড়ি বের করো রে, গোসল করায় তারে কবরস্থ করো। এমনি জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, যে হানজালা আপনি হাবিবের প্রেমে পড়েন, তার গোসলের কথা বলে গিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার হাবিবের প্রেমে পড়ে যে হানজালা তার গোসলের কথা বলে গিয়েছে, ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো না, জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। নবী গো, ফিরিস্তারা আসমানে হানজালাকে গোসল করাইতেছে, আর মালিক হানজালার গোসল চেয়ে দেখতেছি। নবী, দুনিয়ার তারে গোসল করানো লাগবে না, আসমানি বরকতি রহমতি পানি দিয়া ফিরিস্তারা গোসল দিয়ে দিছি। নবী বলেন, সাহাবীরা রে খবরদার, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, তার গোসল হয়ে গেছি। একজন সাহাবী বলেন, তার গোসল দেখার জন্য দৌড়ায় গেলাম, যে দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে, কানের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র কিছুক্ষণ আগে কে জানি গোসল করাইছে, পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। আর নবী বললেন, বাবারে এ বাবা সাহাবীরা, সব সাহাবীদের কি উহুদ প্রান্তরে দাফন করেছি, তবে আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব রে। লও আমার চাচার লাশ তোমরা কাঁধে উঠাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশখানি যখন কাঁধে উঠাইছে, নবী কো থামো, এ বাবা সাহাবীরা থামরে, উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের পাশে ঘুমায় থাকে। তাকায় দেখোস না, আমার চাচার লাশ যেই দিকে যায়, উহুদ পাহাড়ও আমার চাচার লাশের পিছে যাওয়া শুরু করছে। এ সাহাবীরা, উহুদ পাহাড়ের পাহাড় আমার চাচার লাশের দিকে যাওয়া শুরু করছে রে। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন তার পাশে ঘুমায় থাকে। আর জোরে
এই জন্য নবী বলে সাহাবী ওহুদ আমারে ভালোবাসি, আমি ওহুদকে ভালোবাসি। ওহুদ পাহাড় নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে ওহুদ পাহাড় জান্নাতে যাবে। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি। মায়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার বেকারি। মায়া কর। নবী সম্মান আল্লাহ বাড়াই দিছে কে? আপনি সব সমুদ্রের পানি যদি কালি বানান, সব গাছকে যদি কলম বানান, কালি শেষ হবে, কলম শেষ হবে, আল্লাহ রসুলের সম্মান শেষ হবে না, শেষ হবে। এই জন্য আমরা ওই নবীর উম্মত যেই নবীর সম্মান আল্লাহর পরে সব নবীর উপরে।